আজকে আমরা সেটা দেখবো। আর যে বাক্যগুলো আমরা আজকে দেখবো বা যে বিষয়টা দেখবো তোমরা কোট করে রাখবে, কারণ দ্বিতীয়বার যদি এরকম কোনো লোক বা কোনো ভাই বা কোনো বোন তোমাদেরকে যদি অ্যাটাক করে এই বিষয়টাকে নিয়ে, তা তোমরা তাকে সিম্পলি উত্তর দিতে পারবে। এই প্রশ্নগুলো তাদেরকে করবে, এই বাক্যগুলো তাদের কাছে রাখবে, যে তুমি বলছো ঠিক আছে, তাহলে বাইবেলে এটা কেন লেখা আছে, এটার মানে কি আমাকে বুঝিয়ে দাও। দেখবে ওরা বলতে পারবে না, কারণ ওদের কাছে কোনো লজিক নেই, কারণ ওরা দু চারটে বাক্যই ওরা মনে রাখে আর সেটার উপরে জোর দিয়ে ওরা কথা বলে। তা আজকে আমরা দেখবো ওটা, যে বাইবেলের বিশ্বাম্বার কি এবং এবং খ্রিস্টানদের কি এটা পালন করা উচিত, এখান থেকে আমরা শুরু করব। তাহলে বাইবেল বলছে যে আমরা প্রথম যে বাইবেলের বইটা পড়ি আদি পুস্তক, বলছে আদি পুস্তকের একটা বিশ্রামের কথা লেখা আছে। আর সেটা কখন, বলছে মানুষের পাপ করার আগে, আদম হওয়া যখন পাপ করেনি তার আগে একটা কথা লেখা আছে যে ঈশ্বর 6 দিন তিনি সমস্ত সৃষ্টি তৈরি করলেন, আর তিনি সপ্তম দিন তিনি বিশ্রাম নিলেন। আর এই সপ্তম দিন বিশ্রামকে ইহুদি ক্যালেন্ডার অনুসারে বা ওদের ডেট অনুসারে, মাস অনুসারে ওটাকে বলা হয় বিশ্রামবার। ওরা বিশ্রামবার ওটাকে কোট করে, যেটা পরে ফাইনালি ঈশ্বর তাদেরকে পালন করতে বলেছিলেন। পুরাতন নিয়মের কথা বলছি। তাহলে বলছে যে এটা কোথায় লেখা আছে, এটা যাত্রা পুস্তক 20 অধ্যায় 8 থেকে 11 পদে লেখা আছে। যাত্রা পুস্তক 20 অধ্যায় 8 থেকে 11 পদ কি বলছে দেখো, বলছে বিশ্রামবার আমার উদ্দেশ্যে আলাদা করে রাখবে, বিশ্রামবার আমার উদ্দেশ্যে আলাদা করে রাখবে এবং তা পালন করবে। আমি এটা পুরাতন নিয়মে পড়ছি। এবং তা পালন করবে। সপ্তাহ 6 দিন তোমরা পরিশ্রম করবে এবং তোমরা সমস্ত কাজ করবে, কিন্তু সপ্তম দিনটা হলো তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রামের দিন। সেই দিন তোমরা তোমাদের ছেলে মেয়ে, তোমাদের দাসদাসী, তোমাদের পশু, তোমাদের শহর, তোমাদের গ্রাম, অন্য জাতির লোক, মোট কথা কারোর কোনো কাজ করা চলবে না। এটা হচ্ছে ফাইনালি একটা জায়গা ঈশ্বর তার জাতিকে বলছিলেন। তাদেরকে, ইসরায়েল জাতিকে এই কথাটা বলছিলেন যে একটা দিন বিশ্রাম বার হবে আর সেই দিন তোমাদের কি করতে হবে কি করতে হবে না, তিনি একটা আদেশ দিলেন। তাহলে আমরা একটা পুরাতন নিয়মে দেখতে পাচ্ছি যে একটা বিশ্রাম দিন বা বিশ্রাম বার ছিল, যেটা ঈশ্বর তার জাতিকে দিয়েছিল। তাহলে আজকে ঈশ্বরের লোকেদের জন্য বিশ্রাম বার পালনের অর্থ কি যদি প্রশ্ন করা, আজকের দিনে তাহলে ওটা কি করে আমরা দেখব, বা আজকের দিনে যারা এটাকে জোর দিয়ে বলছে যে বিশ্রাম বার পালন করা উচিত, বিশ্রামবার পালন না করলে তোমরা পাপ করছো, এরকম অনেক কথা বলে, বা তোমরা নরকে চলে যাবে, তারা এরকম ভাবেও বলে যে বিশ্রামবার হচ্ছে ঈশ্বরের দেওয়া আদেশ, এটা একটা কমান্ড, তো তোমরা কেন পালন করো না। তাহলে বলছে আজকের দিনে ঈশ্বরের লোকেদের জন্য বিশ্রামবার পালন করার অর্থ কি যদি আজকে প্রশ্ন করা হয়, বা খ্রিস্টানদের কি বিশ্রামবার পালন করা উচিত বা করার কথা, যদি কথা তাহলে কিভাবে। যদি আজকে 2024 আমরা ডিসেম্বর 1 তারিখে দাঁড়িয়ে আছি, আজকে যদি আজকের দিনে প্রশ্ন করা হয় তাহলে বিশ্রামবার কি পালন করা উচিত, যদি উচিত তাহলে কিভাবে। তাহলে প্রথমে আমাকে জানতে হবে যে বিশ্রামবারের অর্থটা কি, ঈশ্বর কিভাবে বিশ্রামবারের কথা বলেছে বাইবেলের মধ্যে। আমরা যে পদটা পড়লাম সেটা হচ্ছে একটা দিনের কথা বললো, আর সেটা তার জাতিকে, ইসরায়েল জাতিকে বললো যে এটা করবে আর সেদিন কোনো কাজ করবে না, একটা ইনস্ট্রাকশন ঈশ্বর দিচ্ছে। কিন্তু এই যে মিনিংটা, এই যে কথার মিনিংটা অ্যাকচুয়ালি ঈশ্বর কি বলতে চেয়েছিল দেখছি আমরা। তাহলে বলছে বাইবেল বিশ্রামবারের সংখ্যা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে, না বিশ্রামবার কাকে বলে যদি প্রশ্ন করা হয়, তাহলে বলছে হিব্রু শাস্ত্রে বা পুরাতন নিয়মে বিশ্রামবারকে দুই ভাবে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় সাব্বাত আর একটাকে বলা হয় নুয়াক। নুয়াক মানে বসতি করা, আর সাব্বাত মানে বিশ্রাম করা, দুটো কথা মানে আলাদা। হিব্রীয় শাস্ত্রে বা ইহুদিদের যে শাস্ত্র আছে, ইহুদিদের বাইবেল আলাদা, খ্রিস্টানদের বাইবেল আলাদা, ইহুদিদের বাইবেল, ওদের শাস্ত্রের মধ্যে আরো অনেক কিছু আছে যেটা বাইবেলের মধ্যে কোট করা নেই। তাহলে ওদের শাস্ত্র অনুসারে, যেহেতু এটা ওদেরকে বলেছে, তাহলে ওদের শাস্ত্র অনুসারে বলছে বিশ্রামবারকে দুটো শব্দতে ভাগ করা যায়। এক হচ্ছে সাব্বাত, সাব্বাত মানে বিশ্রামবার, আর নুয়াক মানে বলছে বসতি করা বা বাস করা। তাহলে ঈশ্বর কোনটা বলেছে, বিশ্রামবার যেটা বলছে ঈশ্বর কোনটাকে বলছে, সাব্বাতটাকে বলছে না নুয়াককে বলছে। তাহলে দেখো যদি বিশ্রামবার যদি দেখি, তাহলে আদি পুস্তক 2 অধ্যায় 2 থেকে 3 পদ,
আদি পুস্তক 2 অধ্যায় 2 থেকে 3 পদ, দেখো এখানে বলছে ঈশ্বর তার সব সৃষ্টির কাজ 6 দিনে শেষ করলেন, তিনি সপ্তম দিনে সৃষ্টির কোনো কাজ করলেন না। সপ্তম দিন বলছে তিনি কোনো কাজ করলেন না। এই সপ্তম দিন থেকে তিনি আশীর্বাদ করে নিজের উদ্দেশ্যে আলাদা করলেন, কারণ এই দিনে তিনি কোনো সৃষ্টির কাজ করেননি। এইখান থেকে রেফারেন্স এসছে যে তুমি ওই দিন কোনো কাজ করবে না, যেহেতু ঈশ্বর করেনি তুমিও করবে না। তাহলে এটাকে বলছে বিশ্রাম, রেস্ট। এটাকে বলছে বিশ্রাম, রেস্ট। আর নুয়াখ কোনটাকে বলছে? দেখো আদি পুস্তক 2:15 বলছে সদাপ্রভু ঈশ্বর সেই মানুষটিকে নিয়ে এদেন উদ্যানে বা এদেন বাগানে রাখলেন, যাতে তিনি তাতে চাষ করতে পারেন আর তার দেখাশোনা করতে পারেন। রাখলেন মানে বসতি করলেন, বসবাস করলেন। আদমকে তিনি এদেন উদ্যানের মধ্যে রাখলেন বসতি করার জন্য, তুমি এখানে দেখাশোনা করো। তাহলে বলছে যেটা ঈশ্বর বলেছিল সেটা কি ছিল? ওটা কি নুয়াখ ছিল নাকি সাব্বাত ছিল? সাব্বাত কথা অর্থ হচ্ছে বিশ্রাম। তুমি 6 দিন কাজ করছো, একদিন রেস্ট নিচ্ছ, বিশ্রাম। আর নুয়াখ কথা অর্থ হচ্ছে রেস্ট, বসতি করা অনন্তকালের জন্য, ফর এভার। তুমি ঈশ্বরের সঙ্গে থাকবে। দুটো শব্দ আছে, এরা বেশিরভাগ সাব্বাতটাকে ব্যবহার করে, নুয়াখটাকে ব্যবহার করে না। দেখো আমরা দেখবো সেটা। তাহলে ঈশ্বর উদাহরণ দিয়ে নেতৃত্ব দেন যখন তিনি কাজ থেকে বিশ্রাম নেন, তার মানে সাব্বাত। তারপর তিনি তাদের লোকদের সাথে বাস করেন, এটাকে হচ্ছে নুয়া। তার মানে যেটা তিনি কাজ থেকে রেস্ট নিচ্ছে ওটা হচ্ছে বিশ্রাম, আর যেটা তিনি বসতি করছেন মানুষের সাথে ওটা হচ্ছে নুয়া। তাহলে পরবর্তীকালে বাইবেল কোট করছে যে ঈশ্বর বলিদান প্রথার মধ্যে থেকে মিলন তাম্বুর মধ্যে মানুষের সাথে বসতি করতেন। এটা পুরাতন নিয়ম বলছে। ঈশ্বর মিলন তাম্বুর মধ্যে থেকে, যেটা তিনি মসজিদ থেকে তিনি তৈরি করেছিলেন, তার যে তাম্বু যেখানে তিনি থাকতেন, আর সেই তাম্বুর 3টে ভাগ ছিল, বলছে সেই তাম্বুর মধ্যে ঈশ্বর মানুষের সাথে বসতি করতেন। তার মানে এটা হচ্ছে নুয়াক। নুয়াক মানে সবসময় ঈশ্বর মানুষ একসাথে থাকবে, এটা হচ্ছে তাই তার কথা অর্থ। দেখো কোথায় লেখা আছে, লেবীয় পুস্তক 1 অধ্যায় 1 থেকে 4 পদ। লেবীয় পুস্তক 1 অধ্যায় 1 থেকে 4 পদ বলছে একজন মিলন তাম্বুর মধ্যে থেকে সদাপ্রভু মসিকে ডাকলেন এবং ইসরায়েলে বলতে বললেন, যদি তোমাদের মধ্যে কেউ সদাপ্রভুকে উৎসর্গ হিসাবে কিছু দিতে চায় তবে সে একটা পশু নিয়ে আসুক। সেই পশুটা যেন কোনো গরু, ভেড়া বা ছাগল হয়। যদি সে পুরানো উৎসর্গ অনুষ্ঠান গরু দিয়ে করতে চায় তবে সেটা হতে হবে একটা খুঁতহীন ষাঁড়। সদাপ্রভু যাতে তার উপর সন্তুষ্ট হন সেই জন্য তাকে সেই ষাঁড়টি মিলন তাম্বুর দরজার কাছে উপস্থিত করতে হবে, এবং পুরানো উৎসর্গের জন্য আনা হলে সেই ষাঁড়টা মাথার উপর তার হাত রাখবে, আর সেটা তার জায়গা তার পাপ ঢাকবার জন্য গ্রহণ করা হবে। তেমন একটা প্রসেস ছিল যে তুমি ঈশ্বরের কাছে আসবে কি করে? পাপবিহীন হয়ে আসতে হবে। তাহলে পাপবিহীন কি করে হবে? তুমি একটা পশুকে নিয়ে আসো, আর সেই পশুর গায়ে হাত দাও, আর তুমি নিজেকে নিজে কনফেস করো যে আমার পাপের বোঝা এর উপর দিলাম, আর আমি আজকে ঈশ্বরের কাছে বলিদান করছি। তাহলে এইভাবে একটা প্রসেস শুরু হয়েছিল মানুষের সাথে ঈশ্বরের বসতি করা মিলন তাম্বুর মধ্যে থেকে। তাহলে বলছে যে ঈশ্বর যে বিশ্রামবার, যে কথাটা বারে বারে বলছে যে বিশ্রামবার এটা কি জিনিস ছিল? তাহলে প্রশ্ন হচ্ছে ঈশ্বর বিশ্রামবার কাদের জন্য দিয়েছিলেন? তাহলে ইসরায়েল জাতির জন্য দিয়েছিলেন, আমরা সবাই জানি। দেখো দ্বিতীয় বিবরণী 5:15 বলছে, দ্বিতীয় বিবরণী 5:15 বলছে, মনে রেখো তোমরা মিশর দেশের দাস ছিলে এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভু তার কঠোর এবং শক্তিশালী হাত বাড়িয়ে সেখান থেকে তোমাদের বের করে এনেছিল। সেই জন্য তিনি বিশ্রামবার পালন করবার আদেশ তোমাদের দিয়েছেন। তার মানে এটা ইসরায়েল জাতির জন্য ছিল, এখনকার পরজাতির জন্য নয়, বা খ্রিস্টানদের জন্য নয়। প্রথম পয়েন্ট এটা, যে বিশ্রামবার ঈশ্বর কাকে দিয়েছিল? বলছে কাকে দিয়েছে? ইসরায়েল জাতিকে দিয়েছে, যাদের মধ্যে তিনি এসেছিলেন। কিন্তু বাইবেল বলছে সেই জাতি বলছে বিশ্রামবার মানেনি, সেই জাতি বিশ্রামবার পালন করেনি। যাদেরকে তিনি বিশ্রামবার দিয়েছিলেন বা সাব্বাত দিয়েছিল পালন করার জন্য, সেই জাতি সেই বিশ্রামবার মানেনি। দেখো এটাও বলছে, বাইবেল কোট করছে জিএসকেল 20:12 থেকে 13 পদ। জিএসকেল 20:12 থেকে 13 পদ বলছে, আমার ও তাদের মধ্যে চিহ্ন হিসাবে বিশ্রাম দিনগুলো
তাদের দিলাম, যাতে তারা জানতে পারে যে আমি সদাপ্রভু আমার উদ্দেশ্যে তাদের আলাদা করলাম। 13 পদ বলছে, কিন্তু ইসরায়েল লোকেরা মরু এলাকায় আমার বিরুদ্ধে বিদ্রোহ করলো, তারা আমার নিয়মগুলো পালন করলো না। তার মানে তারা বিশ্রাম দিন পালন করতে চায়নি বা পালন করেনি। ঈশ্বর দিয়েছিল কিন্তু তারা পালন করেনি। দেখো এখানে বলছে, কিন্তু ইসরায়েলের লোকেরা মরু এলাকা আমার বিরুদ্ধে বিদ্রোহ করলো, তারা আমার নিয়ম পালন করলো না এবং আমার যে আইন কানুন পালন করলে মানুষ জীবন পায় তা তারা অগ্রাহ্য করলো। তারা আমার দেওয়া বিশ্রাম দিনগুলো পবিত্র রক্ষা করলো না। আমার দেওয়া বিশ্রাম দিনগুলো তারা পবিত্র রক্ষা করলো না। কাজে আমি বললাম, আমি তাদের উপর আমার ক্রোধ ঢেলে দিয়ে মরু এলাকাতে তাদের ধ্বংস করে ফেলবো। আলটিমেট আমরা জানি যে ইসরায়েলের 6 লক্ষ লোককে ঈশ্বর মরুভূমিতেই তাদেরকে কবর কবর করে দিয়েছিল বা তাদেরকে কবর মানে মেরে ফেলেছিল। তাহলে বাইবেল বলছে পুরাতন নিয়মে ঈশ্বর যাদেরকে বিশ্রামবার দিয়েছিল, বলছে তারাই বিশ্রামবারকে উল্লঙ্ঘন করেছে, তারা পালন করেনি। এবং আমরা এটাও দেখেছি যে বাইবেলের মধ্যে রাজা দাউদও বিশ্রামবার পালন করেনি। এবং পুরোহিতদের জন্য একটা ছাড় ছিল বিশ্রামবার। যদি পুরোহিতরা কোনো অন্যায় কাজ করে তাহলে বলছে ওদের জন্য ছাড় ছিল বিশ্রামবারে। দেখো এটাও কোট করছে। তাহলে বলছে ইসরায়েল জাতির জন্য ঈশ্বর কোনো নিয়ম দেয়নি, আর ইসরায়েল জাতির জন্য ঈশ্বর কোনো বাধ্যবাধকতা রাখেনি। ঈশ্বর বলছে একদিন রেস্ট অবশ্যই নাও। কেন নেবে? কেন তুমি 6 দিন কাজ করছো, তোমার একদিন রেস্টের দরকার আছে। এটাই ছিল মেন পারপাস। তুমি 6 দিন কাজ করছো, তোমাকে একদিন বিশ্রাম নেবার দরকার আছে। এর জন্য বলছে সাব্বাত দে, তুমি একদিন রেস্ট নাও। যেমন আমাদেরও রোববার ছুটি থাকে, আমরা সোম থেকে শনি কাজ করি, একদিন অফিসিয়ালি একটা ছুটি সরকার দেয়, সেটাকে সানডে বলা হয়। তাহলে আমরা বিশ্রাম নিচ্ছি একটা দিন। তাহলে ওই প্রসেসই ছিল। কিন্তু যেটা মেন বিশ্রাম যেটা বলছে বাইবেল, হচ্ছে নুয়াক। নুয়াক মানে হচ্ছে ঈশ্বর মানুষের সাথে বসতি করতে চায়। এই জায়গাটা পুরো গন্ডগোল করে দিয়েছে ইসরায়েল জাতি বা তখনকার ফলসিরা। তারা নিয়মের মধ্যে মানুষকে বেঁধে দিয়েছে, আর তারা নিয়মের মধ্যেই মানুষকে এগিয়ে যেতে বলেছে, কিন্তু অরিজিনাল যেটা ঈশ্বর বলেছে তারা সেখানে মানুষকে দেখায়নি। আর আজকেও তাই হচ্ছে। আজকেও তারা, আমাদের এখানে ভাই বোন আছে, তাদেরকে অনেকে ফোন করে কথা বলে যে কেন আপনারা বিশ্রামবার পালন করেন না, বিশ্রামবার পালন করা উচিত, বিশ্রামবার পালন না করলে আপনারা ঈশ্বরের মানে স্বর্গে যেতে পারবেন না, আপনারা নানা রকম তারা কথাবার্তা বলে। কিন্তু অ্যাকচুয়ালি আদৌ তারা জানে না যে বিশ্রামবারের অর্থটা কি, আর ঈশ্বর কেন বিশ্রামবার দিয়েছিল, তার রিজনটা কি ছিল, কারণটা কি ছিল। তাহলে বলছে যে তাহলে সত্যিকারের বিশ্রাম বা বিশ্রামবার সেটাই যে ঈশ্বরের বাক্য যারা শুনছে আর পালন করছে। এটাই ছিল বিশ্রামবারের মেন উদ্দেশ্য। যিশু নিজে বলেছে, আমি বিশ্রামবারের কর্তা, আমার কাছে বিশ্রাম আছে, তোমরা আমার কাছে এসো। যিশু নিজে নতুন নিয়মে বলেছে। দেখো কোথায় লেখা আছে, মতি 11 অধ্যায় 28 থেকে 30 পদ। যিশু সেখানে নিজে বলছে, মতি 11 অধ্যায় 28 থেকে 30 পদ বলছে, তোমরা যারা ক্লান্ত বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমার জোয়াল তোমার উপরে তুলে নাও, আমার কাছ থেকে শেখো, কারণ আমার স্বভাব নরম আর নম্র, এতে তোমরা অন্তরে বিশ্রাম পাবে। কারণ আমার জোয়াল বয়ে নেওয়া সহজ আর আমার বোঝা হালকা। তোমার জোয়াল বয়ে নেওয়া সহজ, কিন্তু আমার বোঝা হালকা। তার মানে বলছে যে মানুষ একটা স্ট্রাগল করছে, মানুষের একটা বোঝা মানুষ বহন করতে পারছে না। আর এক এক সময় এই বোঝা বহন করতে গেলে মানুষ অনেক ফ্রাস্ট্রেশনে চলে যায়, নানা রকম তিত বিরক্তি অনেক রকম মাইন্ডের মধ্যে কাজ করে, আর মানুষ ভেঙে পড়ে। তাহলে দেখো যিশু এখানে বলছে, আমি বিশ্রামবারের কর্তা, আমার কাছে বিশ্রাম আছে। তাহলে এখানে তাহলে কোন বিশ্রামের কথা বলেছে? যদি ওরা বলে বিশ্রামবার, তাহলে এখানে কোন বিশ্রামের কথা বলেছে? তার মানে অরিজিনাল বিশ্রামবারের অর্থই হচ্ছে প্রভুর সাথে থাকা, ঈশ্বরের সাথে থাকা, ঈশ্বরের সাথে বসতি করা। এটাই ছিল বিশ্রামবারের মেন কনসেপ্ট। কিন্তু ওরা বিশ্রামবারটাকে নিয়মের মধ্যে ফেলে দিয়েছে, সেই জন্য ওরা বিশ্রামবার জানে না। আর ওদেরকে এই কথাগুলো বললে ওরা বুঝতেও পারবে না। আপনি ওদেরকে ঘুরিয়ে প্রশ্নগুলো করুন, দেখবেন ওরা উত্তর দিতে পারবে না। ওদের কাছে কোনো কনসেপ্ট নেই। ওরা 2-4টা বাক্যকে কোট করে আর সেটাকে দেখা, দেখো যিশু বিশ্রামবার পালন করেছে। আরে যিশু কেন বিশ্রামবার পালন করেছে? যিশু ইহুদি কালচারের মধ্যে এসেছিল, তিনি ইহুদি ধর্মের মানে জন্ম নিয়েছেন, তাহলে তাকে ওই জায়গাটা মেনটেন করতে হয়েছে। কিন্তু তিনি বিশ্রামবার পালন করেনি, তিনি বিশ্রামবারটা ভেঙেছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি। যিশু বিশ্রামবারে কাজ করেছে, শিষ্যরা যেটা না করা সেটা করেছে। ফরিসীরা কোট করছে যিশুকে,
যে 20 নাম্বার এগুলো করা ঠিক না, আপনি কেন করছেন? তাহলে যিশু 20 নাম্বার কোথায় পালন করলো? যিশু 20 নাম্বার পালন করেনি তো। দেখো যিশু নতুন নিয়মে সাব্বাতে অর্থ স্পষ্ট করে এইরকম এইরকম মানুষের বিশ্রামের প্রয়োজন আছে। তাহলে মানুষ কঠোর পরিশ্রমের জন্য একদিন বিশ্রামের দরকার আছে, কিন্তু সত্যিকারের বিশ্রাম বা বিশ্রাম বা সেটা হচ্ছে নুয়া, ঈশ্বরের সাথে বসতি করা। এটাই ছিল ঈশ্বরের মূল উদ্দেশ্য। আর যীশু খ্রিস্ট সেটাই নতুন নিয়মে ইসরায়েল জাতিকে মনে করিয়ে দেন। তার মানে বিশ্রামবারে যিশুকে নির্দেশ করে। বিশ্রামবারের মেন কনসেপ্ট হচ্ছে যীশু খ্রিস্ট নিজে। কারণ যীশু খ্রিস্টের মধ্যে থেকেই পরিত্রাণ এসছে, উদ্ধার এসছে, পাপের মুক্তি পেরেছে। তার মানে যারা যিশুর সাথে আছে, যারা যিশুর সাথে বসতি করছে, যারা যিশুর আজ্ঞা শুনে পালন করছে, তারাই বিশ্রামের মধ্যে আছে। আর সেটাই অরিজিনাল বিশ্রাম। সেটাকেই বলছে বাইবেল ঈশ্বরের সাথে বসতি করা। দেখো কলসীয় 2 অধ্যায় 16 থেকে 17 পদ। কলসীয় 2 অধ্যায় 16 থেকে 17 পদ বলছে, সেই জন্য খাওয়া দাওয়া বা ধর্মীয় কোনো পর্ব কিংবা অমাবস্যা বা বিশ্রামবার নিয়ে তোমাদের দোষ দেওয়ার অধিকার কারণ নেই। কেউ তোমাদের অধিকার দোষ দিতে পারে না বিশ্রামবার নিয়ে। তুমি কেন বিশ্রামবার পালন করছে না, কারোর বলার অধিকার নেই। দেখো বাইবেল বলছে এটা, কেউ তোমাকে এই কথা দোষারোপ করতে পারে না বা কারোর অধিকার দেয়নি। বাইবেল বলছে সেই জন্য খাওয়া দাওয়া বা ধর্মীয় কোনো পর্ব কিংবা অমাবস্যা বা বিশ্রামবার নিয়ে তোমাদের দোষ দেওয়ার অধিকার কারণ নেই। এইগুলো তো ভবিষ্যতে যা হবা তার ছায়া, কিন্তু যা আসল তা হলো খ্রিস্টের মধ্যে থাকা। দেখো পরিষ্কার বলছে এটা, এইগুলো ছায়া ছিল, ঈশ্বর একটা পারপাসে বলেছিল, কিন্তু এগুলো সব মুছে গেছে। এখন মেন কনসেপ্ট হচ্ছে প্রভুর সাথে থাকা, ঈশ্বরের সাথে থাকা, যিশুর সাথে থাকা। এটাই বলছে আসল বিশ্রাম। এর থেকে বড় বিশ্রাম কিছুই হতে পারে না। কোনো দিন পালন করলে তুমি প্রভুর সাথে থাকার এটা প্রমাণ দেয় না, বা অমুক দিনই করতে হবে, এটা বাইবেল কখনো সাপোর্ট করছে না। তাহলে রোমিও 14:5 বলছে, দেখো রোমিও 14:5 বলছে, কারোর কাছে কোনো একটা দিন বা অন্য একটা দিনের চেয়ে গুরুত্বপূর্ণ হতেই পারে। কেউ সোমবার মণ্ডলী করছে, কেউ শনিবার করছে, কেউ মঙ্গলবার করছে, কেউ বৃহস্পতিবার করছে, হতেই পারে। একে অপরের কাছে দিনের গুরুত্ব হতেই পারে। সবাইকে বলেনি ওই দিনকেই মণ্ডলী করতে, কেউ রোববার বেশিরভাগ করে। তাহলে বলছে কারোর কাছে কোনো একটা দিন অন্য একটা দিনের চেয়ে গুরুত্বপূর্ণ হতেই পারে। আবার কেউ সব দিনকেই সমান মনে করে। এই ব্যাপারটা কি করে করবে না, তাতে যেন তার মন পুরোপুরি ভাবে সায় দেয়। তার মানে বলছে সিদ্ধান্ত তোমার। ঈশ্বর একটা দিনকে পবিত্র করেনি, ঈশ্বর 7 দিনকেই পবিত্র করেছে। এখন 365 দিনই পবিত্র। তুমি কোন দিন প্রভুর সাথে সময় কাটাবে বা বসতি করবে, এটা তোমার সিদ্ধান্ত, তুমি ঠিক করে নাও। এটা তোমাকে মেনে নিতে হবে। অমুক দিনকেই তুমি পালন করলে সেদিনকেই যে তুমি প্রভুর সঙ্গে থাকবে, আর বাকি দিন পালন করলে থাকবে না, নতুন নিয়মে কনসেপ্ট নেই। যীশু খ্রিস্ট নিজে তুলে দিয়েছে। তাহলে বলছে যারা আজকে শনিবার করছে করুক, কোনো অসুবিধা নেই, আমরাও তাদেরকে বাধা দিতে যাই না। যারা রোববার করছে তাদেরকে করতে দাও, কি অসুবিধা আছে? কেউ যদি সোমবার করতে চায় তাদেরকে করতে দাও, কেন তোমরা বাধা দেবে? কেউ যদি শুক্রবার করতে চায় শুক্রবার করতে দাও। তাহলে কেউ কাউকে বলার জায়গা রাখেনি, বা কেউ কাউকে বাইবেল বলছে না তুমি তাকে এটা বলো যে অমুক দিনই করতে হবে, বা জাজমেন্ট বা বিচার করা, এটা বাইবেল বলছে না, তুমি করতে পারো না। তার মানে যেদিন আপনি ঠিক করবেন যে প্রভুর সাথে আপনি সময় কাটাবেন, সেই দিনই বিশ্রামবার। সেটা শুক্রবার হতে পারে, শনিবার হতে পারে, রবিবার হতে পারে, বা বাকি যে কোনো দিন হতে পারে। এর জন্য আমরা কেউ কাউকে বিচার করতে পারি না, বা কেউ কাউকে দোষী করতে পারি না। তুমি এই দিন কেন করছো না, ওই দিন কেন করছো না, না, এটা আমরা বলতে পারি না, বা আমাদের বলার কোনো অধিকার নেই। বাইবেল আমাদের অধিকার দেয়নি। দেখো প্রেরিত 15 অধ্যায় 19 থেকে 21 পদ। প্রেরিত 15 অধ্যায় 19 থেকে 21 পদ বলছে, যাকব আরো বলিলেন, এই জন্য আমার মতে যে অইহুদিরা ঈশ্বরের দিকে ফিরছে তাদের কষ্ট দেওয়া আমাদের উচিত নয়। তার মানে একটা পুরাতন নিয়মে কিছু ব্যবস্থা, কিছু ল বলছে পরজাতি যারা নতুন, যারা মন্দিরে ঢুকেছে, আমরা তাদের উপর থোপা দিতে পারি না, আমরা তাদের উপর ফেলে দিতে পারি না। দেখো যাকব বলছে এটা, অহিদুরা ঈশ্বরের দিকে ফিরছে তাদের কষ্ট দেওয়া আমাদের উচিত নয়। 20 পদ বলছে, তার চেয়ে বরং আমরা তাদের কাছে এই কথা লিখি যে তারা যেন প্রতিমার সঙ্গে যুক্ত সবকিছু থেকে এবং সমস্ত রকম ব্যভিচার থেকে দূরে থাকে, আর গলা টিপে মারা পশুর মাংস এবং রক্ত যেন তারা না খায়। তার মানে বলছে নিয়ম কানুন চাপিয়ে দিও না, যেটা টু দা পয়েন্ট, যেটা করলে পরে তারা ব্লেসিং পাবে, আশীর্বাদ পাবে, তাদেরকে সেটা দেখিয়ে দাও। তার মধ্যে কি আছে? প্রতিমা পুজো করবে না, ব্যভিচারে পড়বে না, এবং রক্ত গলা টিপে
মারা পশুর মাংস খাবে না। 21 পদ বলছে এই আদেশগুলো তাদের দেওয়া ভালো, কারণ মসি যা বলেছে তা প্রত্যেক শহরে অনেক দিন আগে থেকে প্রচার করা হচ্ছে এবং তিনি যা লিখে গেছেন তা প্রত্যেক বিশ্রামবারে সমাজ ঘরে পড়া হচ্ছে। তার মানে শাস্ত্রে অলরেডি একটা জিনিস লেখা আছে, আর সেটা প্রত্যেকটা বিশ্রামবার বা শনিবার যেটা তারা মানতো, মানে ওদের অলরেডি বলা হয়ে গেছে বা বলা চলছে। তাহলে নতুন বিশ্বাসীরা এটা শুনে কি করবে? তাহলে তাদের উপর কোনো নিয়ম চাপিয়ে দিও না, তাদের উপর কোনো বার্ডেন দিও না। তারা ফ্রিডম, তারা স্বাধীন। হ্যাঁ, তাদেরকে এটা শেখাও যে যেটা করলে ঈশ্বর পছন্দ করে না বা ঘৃণা করে সেই কাজটা করো না। এটা হচ্ছে মেন শিক্ষা। তাদেরকে তুমি বিশ্রামবার কেন পালন করো না, এটা কেন করো না, মঙ্গলসূত্র কেন পড়ছো, সিঁদুর কেন পড়ছো, শাখা কেন পড়ছো, এটা কেন করছো, এইগুলো বাইবেল নতুন নিয়মে বলছে না করতে। বলছে নতুন যারা বিশ্বাসী আসবে তাদের মধ্যে ফ্রিডম থাকবে, স্বাধীনতা থাকবে। তারা আস্তে আস্তে মন্ডলীর মধ্যে আসা যাওয়া করতে করতে শিখে যাবে যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না। তাহলে প্রথম থেকে কোনো নিয়ম চাপিয়ে দিও না। তাহলে ইহুদিরা সপ্তাহে একটা দিন তারা মিলিত হতো, ইহুদিরা সপ্তাহে একটা দিন মিলিত হতো ঈশ্বরের উদ্দেশ্যে। আর ইহুদিরা ক্যালেন্ডারের সপ্তাহে প্রথম দিন ছিল শনিবার, এটা ইহুদিদের ক্যালেন্ডার। তার মানে সেই জন্য তারা শনিবারটা প্রভুর উদ্দেশ্যে কাটাতো। কিন্তু আমাদের ইন্ডিয়ান কালচারে সপ্তাহে প্রথম দিন হচ্ছে রোববার, তাহলে আমরা সপ্তাহে প্রথম দিন প্রভুর সাথে কাটাই, একই ব্যাপার। ওদের ক্যালেন্ডারে সপ্তাহে প্রথম দিন শনিবার, তাই ওরা শনিবারটাকে প্রভুর সাথে কাটাতো। আর আমাদের ক্যালেন্ডারে সপ্তাহে প্রথম দিন রোববার, তাই আমরা রোববার প্রভুর সাথে কাটাই। তাহলে বলছে রোববার, রোববার কেন? রোববার হচ্ছে রেজারেকশন দিন, পুনরুত্থিতের দিন, সেদিনকে যিশু বেঁচে উঠেছে, তাই জন্য আমরা রিজয়েস করি সেই দিনটাকে, যেদিনকে আমাদের প্রভু শয়তানের মাথা কুচলে দিয়েছে এবং মৃত্যুকে জয় করেছে। সেদিন আমাদের কাছে ইম্পর্টেন্ট। আর যেদিনকে আমার পাপ থেকে তিনি মুক্ত করেছেন, তা সেটা হচ্ছে রোববার, সানডে। তাহলে আমরা সানডেটাকে এনজয় করছি। তাহলে এখানে কারোর তো কিছু বলার জায়গা নেই বা বলতে পারে না। দেখো প্রথম করন্থীয় 16:2 বলছে, প্রথম করন্থীয় 16:2 বলছে তোমরা প্রত্যেকে তোমাদের আয় অনুসারে সপ্তাহের প্রথম দিন, সাধু পৌল বলছে তোমরা প্রত্যেকে তোমাদের আয় অনুসারে সপ্তাহের প্রথম দিন কিছু তুলে রেখো, জমা করো, যেন আমি আসলে পরে তার চাঁদা তুলতে না হয়। এখানে চাঁদা কথাটা লেখা আছে, কিন্তু চাঁদা কথাটা এটা বাংলা মিনিংটা আলাদা। এই জায়গাটা অনেকে কোট করে যে তোমাদের চাঁদা তোলো, না আমরা চাঁদা তুলি না। প্রতি রোববার করে আমরা একটা উপহার তুলি, সেটা মণ্ডলীর জন্য আর মণ্ডলী পালকের জন্য, যেটা প্রভু রাজ্যে ব্যবহার করা হয়। তাহলে এটা প্রথম থেকেই ছিল। প্রথম করন্থীয় 16:2 বলছে, সাধু পৌল বলছে তোমরা সপ্তাহের প্রথম দিন যখন একত্রিত হচ্ছ সেখানে ঈশ্বরের উদ্দেশ্যে কিছু উপহার তুলে রাখো। এখানে বলছে চাঁদা, অ্যাকচুয়ালি চাঁদা কথাটা হবে না, ওখানে উপহার হবে। এটা প্রিন্টের গন্ডগোল আছে। তাহলে বলছে এটা সপ্তাহের প্রথম দিন হচ্ছে, সপ্তাহের প্রথম দিন ওরা মিলিত হতো। আবার দেখো পেরিতে 27, পেরিতে 27 বলছে সপ্তাহের প্রথম দিন। এখানে বলছে সপ্তাহের প্রথম দিনে প্রভুর বোঝ গ্রহণ করবার জন্য আমরা একসঙ্গে মিলিত হলাম। সপ্তাহের প্রথম দিন বলছে। তখন পৌল লোকেদের কাছে প্রচার করতে লাগলেন। পরের দিন তার চলে যাবার কথা ছিল, পরে তিনি মাঝরাত পর্যন্ত এই কথা বলতে থাকলেন। তার মানে যিশুর শিষ্যরা শনিবার দিন মিলিত হতো না, এরা সপ্তাহের প্রথম দিন মিলিত হতো, সেটা বলছে সানডে, রবিবার দিন। তাহলে যিশুর শিষ্যরা বিশ্রামবার পালন করেনি, এখানেই তো প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে আজকে যারা বিশ্রামবার নিয়ে মাথা খারাপ করছে, মাথা জেরুজালেম বলো বা সেভেন ডে বলো, অ্যাডভান্টেজ, এই দুটো গ্রুপ এরা বিশ্রাম দিনকে নিয়ে খুব মাখামাখি করে। তাহলে তারা কেন করে তারাই নিজেরাই জানে না। কারণ বিশ্রামবার অ্যাকচুয়ালি ইসরায়েল জাতির জন্য ছিল, আমাদের জন্য বিশ্রামবার কোনো কনসেপ্টই নেই। তাহলে ওরা কেন করছে, কি কারণে করছে, ওদের ওদের নিজেরই জানকারি নেই। ওরা পুরাতন নিয়মটাকে ধরে, নতুন নিয়মটাকে কেন ধরে না? তাহলে এই বাক্যগুলো ওদেরকে দেখালে ওরা উত্তর দিতে পারবে না যে যিশুর শিষ্যরা বিশ্রাম দিন পালন করেনি, ওরা তো সপ্তাহে প্রথম দিন মিলিত হতো, যেটাকে সানডে বলা হয়। তাহলে কিন্তু যারা ঈশ্বরের পরিবার বলছে তারা প্রতিদিন মিলিত হয়। বাইবেল বলছে যারা ঈশ্বরের পরিবার, তার মানে আমাদের কথা বলছে, আমরা এভরিডে আমরা মিলিত হই, আমরা প্রতিদিন প্রভুর উদ্দেশ্যে সময় কাটাই। তাহলে আমাদের কাছে প্রতিদিনই বিশ্রামবার, আমাদের কাছে প্রতিদিনই প্রভুর দিন, আমরা প্রতিদিন প্রভুর দিয়ে সময় কাটাই। দেখো বাইবেল এটাও কোট করছে, শিষ্যরা করতো এটা শিষ্যরা করতো। দেখো পেরিতে 2:46-47 পেরিতে 2:46-47 বলছে তারা প্রত্যেক দিন উপাসনা ঘরে একসঙ্গে মিলিত হতো, প্রত্যেক দিন। যিশুর শিষ্যদের কথা বলছি, পেরিতরা
তারা প্রত্যেক দিন তারা ঈশ্বরের উদ্দেশ্যে তারা মিলিত হতো, তারা কেন বিশ্রামবার পালন করতো না? যিশু শিষ্যদের কথা বলছি, তারা তো প্রতিদিন ঈশ্বরের সঙ্গে বসে মানে আরাধনা, প্রশংসা, প্রার্থনা সভা তারা যোগদান করতো। তাহলে তাদের কোনো পার্টিকুলার দিন ছিল না। আর ভিন্ন ভিন্ন বাড়িতে আনন্দের সঙ্গে সরল মনে একসঙ্গে খাওয়া দাওয়া করতো। 47 পদ বলছে তারা সবসময় ঈশ্বরের প্রশংসা করত এবং সব লোক তাদের সম্মান করত। যারা পাপ থেকে উদ্ধার পাচ্ছিল প্রবল বিশ্বাসী দলের সঙ্গে প্রত্যেক দিন তাদের যোগ করতে লাগলেন। তার মানে দেখো এখানে ঈশ্বরও ছিল, বলছে ঈশ্বর সেই বিশ্বাসীদেরকে তাদের সঙ্গে যোগ করতে, তাদের দলে যোগ করাতে লাগলেন। তার মানে ঈশ্বর সাপোর্ট করেছে এটা। তাহলে এখানে বিশ্রামবার কোথা থেকে এলো, বা বিশ্রামবার কোথায় তারা পালন করলো? তাহলে আজকে যে কোনো, যদি কোনো ভাই হয়, কোনো বোন হয়, যদি আপনাদের প্রশ্ন করে বা আপনাদেরকে কৈফিয়ত নেয় যে তোমরা বিশ্রামবার কেন পালন করছো না, তোমরা বিশ্রামবার না পালন করলে এই হবে, তাদেরকে এই বাক্যগুলো তুলে ধরুন। তাদেরকে বলুন যে বাইবেলে তাহলে এই বাক্যগুলো কিভাবে কেন লেখা আছে বলো তো, একটু বুঝিয়ে দাও আমাকে। যিশু বিশ্রামবার এই কাজটা কি করে করলো? তার শিষ্যরা বিশ্রামবার এই কাজটা কি করলো? তাহলে সপ্তাহে প্রথম দিন তার শিষ্যরা মিলিত হতো, কেন মিলিত হতো? তাহলে তারা কেন বিশ্রামবারে মিলিত হতো না? বা সাধু পৌল এই কথা কেন বলছে? তাদেরকে প্রশ্ন করুন না। বাইবেলে কি তাহলে মিথ্যা কথা বলছে? না তুমি মিথ্যা কথা বলছো? কে তাহলে মিথ্যা কথা বলছে? তাহলে বাইবেল তো মিথ্যা বলতে পারে না। তাহলে তোমরা যেটা কোট করছো ওটা ইহুদি জাতির জন্য ছিল, ওটা তাদের জন্য প্রযোজ্য ছিল। কিন্তু ঈশ্বর যেটা বলছে বিশ্রামবারের উদ্দেশ্য, সেটা বলছে 6 দিন কাজ করছো, একদিন রেস্ট নাও, এটা ছিল ঈশ্বরের উদ্দেশ্য। কিন্তু ঈশ্বরের মেন উদ্দেশ্য ছিল যেটা বলছে তার সাথে বসতি করা, তার সঙ্গে থাকা, তার বাক্য শোনা, পালন করা। এটাকে বাইবেল আসল বিশ্রামবার বলছে। তাহলে বলছে তার মানে এই পৃথিবীতে যত নিয়ম তৈরি হয়েছে, বলছে সবকটা নিয়ম মানুষকে বেঁধে রাখার জন্য তৈরি হচ্ছে, কিন্তু বাইবেল আমাদেরকে স্বাধীন করেছে। আমরা কোনো নিয়মের মধ্যে পড়ি না, আমরা কোনো নিয়মের মধ্যে আমরা পড়ি না। দেখো রোমিও 8:21, রোমিও 8:21 বলছে ধ্বংসের বাঁধন থেকে মুক্ত হয়ে এই সৃষ্টি একদিন ঈশ্বর সন্তানদের গৌরবময় স্বাধীনতার ভাগী হতে পারবে। দেখো বলছে ধ্বংসের বাঁধন থেকে। ধ্বংসের বাঁধন কোনটা? যেটা নিয়মের বাঁধন। সারা পৃথিবীর মধ্যে আজকে এত নিয়ম তৈরি হয়ে গেছে, ইভেন খ্রিস্টানদের মধ্যে, আমি বাইরের লোকের কথা বাদে দিলাম, খ্রিস্টানদের মধ্যে এত নিয়ম তৈরি হয়ে গেছে, আর সেই নিয়মের মধ্যে বলছে এরা সব নিজেকে বেঁধে রেখে দিয়েছে। বিশ্রামবার পালন করতে হবে, মেরি মূর্তি প্রতিষ্ঠা করতে হবে, এটা করতে হবে, রোজারি মালা গুনতে হবে, এই নানা রকম সব দুনিয়ার নিয়ম পালন করেছে। আর এই নিয়মের মধ্যেই নিজেরা তা বেঁধে আছে আর লোককেও বাঁধতে চাইছে। তাহলে আমরা এই নিয়মের মধ্যে নেই। পরিষ্কার কথা, বাইবেল আমাদের স্বাধীন করেছে, আমরা স্বাধীনভাবে বসতি করব, আমরা কোনো নিয়মের মধ্যে বসতি করব না। তাহলে এখানে বলছে ধ্বংসের বাঁধন থেকে মুক্ত হয়ে এই সৃষ্টি একদিন ঈশ্বরের সন্তানদের গৌরবময় স্বাধীনতা ভাগী হতে পারবে। আবার 2 Corinthians 3:17 বলছে এই প্রভুই হলেন পবিত্র আত্মা, আর যেখানেই পবিত্র আত্মা সেখানেই স্বাধীনতা। তাহলে আমার নিয়ম কোত্থেকে এলো? কোনো নিয়মের দরকার নেই। তাহলে এই বিশ্রামবার এখন কারা পালন করে? বলছে যে দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে মাতা জেরুজালেম আর একটা হচ্ছে 7 ডে অ্যাডভান্টেজ। এই দুটো গ্রুপ এরা বিশ্রামবার পালন করে, আর এরা বিশ্রামবার নিয়ে খুব এদের ব্যাখ্যা, তর্ক, নানা রকম তারা আর্গুমেন্ট করে। বাইবেলে এই লেখা আছে, বাইবেলে ওই লেখা আছে। না, বাইবেলে তো এইগুলোও লেখা আছে, ওরা এইগুলো পড়ে না কেন? যেগুলো যেগুলো ওরা দেখায় সেগুলো সব পুরাতন নিয়মে ইসরায়েল জাতির জন্য, ওটা পৌর জাতির জন্য কোনো কনসেপ্টই নেই, বা নতুন জন্ম লোকেদের জন্য ওগুলো খাটেই না। তাহলে যেগুলো বাইবেলে এইগুলো লেখা আছে এইগুলো কেন পড়ো না বাবা তোমরা? তাহলে এবার থেকে তোমরা এগুলোকে এদেরকে এইগুলো দেখিয়ে দেবে, এই বাক্যগুলো তুলে ধরো ওদেরকে, তাহলে এই বাক্যগুলো কি লেখা আছে পড়ো। তাহলে বলছে যারা করে তারা নিজেরাই জানে না তারা কেন করে। তার মানে এরা তারা একটা মানে গোষ্ঠী বা একটা গ্রুপ বলে তারা তৈরি করেছে, যে এর মধ্যে থেকে তারা কিছু মানুষকে বেঁধে রেখে দিয়েছে। অনেক মানুষ এদের কাছে বন্দী হয়ে আছে, অনেক অনেক মানুষ। জানো তারা কাদেরকে দুর্বল করে, মানে কাদেরকে এরা অ্যাটাক করে? এরা কাদেরকে ধরে জানো? এই মাতা জেরুজালেম আর এই 7 ডে অ্যাডভেন্টিস্ট, এরা কাদেরকে ধরে জানো? কাদেরকে ধরে বলতে পারবে? যারা বাক্য জানে না। হ্যাঁ, খুব ভালো কথা, ঠিকই কথা বলেছে। তার মানে যারা বাক্যেতে দুর্বল আর যারা বিশ্বাসে দুর্বল, এরা তাদেরকে অ্যাটাক করে, কারণ তারা বাক্য শাস্ত্র পড়ে না আর তাদের বিশ্বাস কম, এর জন্য ওই জন্য তাদেরকে যা বলে তারা শোনে আর তারা ওদের কথা নাচানাচি করে।
দেখো বাক্যই বলছে, প্রথম কোরিন্থীয় 8:9, পরে এটা পড়ে শেষ করব। প্রথম কোরিন্থীয় 8:9, এটা পড়ো, এটা পড়ে শেষ করব। প্রথম করিন্থীয় তার 8:9 বলছে, কিন্তু সাবধান, তোমাদের এই ক্ষমতা যেন কোনো ক্রমে দুর্বলদের ব্যাঘাতজনক না হয়। আমেন। তবে সাবধান, বলছে যাদের বিশ্বাস দুর্বল, তোমাদের এই স্বাধীনতা তাদের কাছে যেন পাপের কারণ না হয় দাঁড়ায়। চলতি ভাষায় বলছে, বলছে সাবধান। সাবধান কেন? তুমি বিশ্বাসী, তুমি যিশুকে গ্রহণ করেছো, হঠাৎ করে তোমাকে কে এসে কোনো কথা বললো, আর যেটা বাইবেলের বাক্য সাপোর্ট করে না, যেটা বাইবেলের বাক্য করলে পরে তুমি বাক্যের বিরুদ্ধে চলে যাবে, তাহলে তুমি এটা করছো, তাহলে অন্য ভাই বোন তোমাকে দেখে কি শিখবে? তারাও তাহলে ভ্রান্তর মতো একটা কাজ করবে, যে ওই দিদিভাই করছে বা ওই দাদাভাই করছে, তাহলে আমরা কেন করব না? তাহলে আমাদের মণ্ডলীতে বা ঈশ্বরের মণ্ডলীতে বলছে এইগুলো জ্ঞান হবে না, এগুলো আমরা করি না, আর এগুলো আমরা কাউকে করতেও দেবো না। যদি আমাদের ভাই বোন কেউ হয়, আমরা কোনোদিন সাপোর্ট করব না। বিশ্রামবার পালন করার বিষয় নিয়ে আমরা কোনোদিন বলবো না, কারণ ঈশ্বর আমাদের স্বাধীন করেছে। আমরা কোনো একটা দিনের জন্য বা একটা নিয়মের মধ্যে বন্দী নই। আমাদের কাছে প্রতিদিনই আমরা স্বাধীন। ঈশ্বর প্রতিটা দিন পবিত্র করেছে, তাহলে প্রতিদিন আমাদের কাছে পবিত্র, তাহলে আমরা প্রতিদিন প্রভুর কাছে আসতে পারি। খালি একটা দিন থরেই, আমরা প্রতিদিন প্রভুর কাছে আসতে পারি। তাহলে এই কনসেপ্ট থেকে নিজেদেরকে বার করো, যারা আজকে এই জায়গা দলমনের মধ্যে আছো বা দ্বিধাগ্রস্ত আছো, করবো কি করবো না, শুনবো কি শুনবো না, তাহলে এখান থেকে নিজেদের বার করো, আর এই বাক্যগুলোকে আরেকবার ভালো করে পড়ো, তাহলে আরো অনেক জায়গা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রভুর ধন্যবাদ।